আমরা এখন ভাঙড়ের প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে মোটামুটি আগামী দিনে পরিকল্পনা করছি যে আমাদের 26-এর বিধানসভা। সুতরাং আমাদের আর চুপচাপ বসে থাকা বা নওশাদ ভাই বেশি বেশি বাইরের দিকে টাইম দেওয়া নয়, নিজের ঘরে নিজের বিধানসভা নিজের এলাকা সেখানে মানুষের পাশে থাকতে হবে এবং বেশি বেশি করে টাইম দিতে হবে। এটা আমরা ওনাকে জানিয়েছি, উনি সেই মতো ভাঙড়ে ঘন ঘন আসছেন। আশা করি এই যে আপনারা দেখছেন 2-1 নেতা চলে গেছে এবং চলে যাওয়া কেউ গেছে আবার কেউ আবার আমাদের সঙ্গে 1 গেছে 10 জন এসে যুক্ত হচ্ছে। আমরা তো ওইরকম নয় যে 10 জন এলো একটা ঝান্ডা ধরিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় করে বিজ্ঞাপন দিলাম আইএসএফের 100 লোক চলে এলো। খুঁজে পাওয়া যাবে না 2টো লোক। আসমা বিবির সঙ্গে তার নিজের সম্পর্কে কোনো রিলেটিভ হোক যাই হোক সেরকম 1 মেম্বার গিয়েছে। আর এই যারা আজকে মেম্বার বলেন আর মানে পঞ্চায়েত সমিতির মেম্বার বলেন আর যে মেম্বারই বলেন, ভাইজান কালকে পরিষ্কার বলে দিয়েছেন যে খাম চিহ্নের ওপর বিশ্বাস করে আইএসএফের ওপর বিশ্বাস করে আপনাকে ভোটটা দিয়েছে। তাহলে আপনি সেই মানুষদেরকে মানে হিসাব মতো ডিপ্রাইভ করছেন, আপনি সেই মানুষদের প্রতি বঞ্চনা করছেন, সেই মানুষদের ভোট নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, সেই মানুষদের বিশ্বাসের প্রতি আঘাত আনছেন। আপনার যদি সেই ক্যারিশমা সেই ক্যালি থাকে আপনি রিজাইন দেন যে আমি এই দলের প্রার্থী ছিলাম, এখন আমি এই দল থেকে এবং এই পদ থেকে আমি রিজাইন দিলাম, এখানে আবার পুনরায় ভোটও প্রয়োজনে আমি ভোটে দাঁড়াবো, দাঁড়িয়ে সেখান থেকে জিতুন, মানুষের ভালোবাসা অর্জন করুন, আমরা 2 হাতে আপনাদের সমর্থন করব, আপনাকে সম্মান জানাবো। সুতরাং এই যে আপনাদের কাছে যে প্রশ্ন যে সেইখানে দুর্বল হচ্ছে, আমাদের কাছে যা খবর আমরা সেই মাটিতে ঘুরে যা দেখছি বরঞ্চ আমাদের শক্তি আরও বেশি সংহত হচ্ছে। কিছু মানে উঠতি লোক যারা নিজেদেরকে মনে করছিল জাহির করছিল তারা সাইড হচ্ছে, মানে ভালোভাবে সংগঠনটা আগামী দিনে চলবে এবং বিশ্বাসী লোকের সংখ্যা পার্টির মধ্যে বাড়বে। এই যে দক্ষিণ 24 পরগনার মধ্যে 4টে লোকসভা কেন্দ্র আছে, সেখানে আপনারা 2টোতে এগিয়ে আছেন, মানে 3য় নম্বরে আছেন, কি বলবেন এই বিষয়ে? প্রথম লোকসভা বলে এটা তো আমাদের কাছে তো খুবই মানে আশাব্যঞ্জক রেজাল্ট। আমরা জয়নগর এবং আমরা মথুরাপুর লোকসভাতে ভালো ফল করেছি এবং যাদবপুর আর ডায়মন্ড এই 2টো জায়গাতে আমাদের ফল ভালো হতো, কিন্তু যাদবপুরে আমাদের গণনাটাই করতে দেয়নি, গণনা কেন্দ্রেই লুট হয়েছে। আর ডায়মন্ডে তো কাউকে এজেন্ট বসতে দেয়নি এবং আপনাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর আপনার আছে যেটা মেশিনে ব্যালট ইউনিটে 1 বসে আছে আর ওখানে যে সুইচ টেপার যে ভোটিং ইউনিট 2টো জায়গায় 2 জন বসে, 1 ব্যালট ইস্যু করছে আর 1 ওখানে ভোটিং মেশিনে বোতাম টিকছে। এইভাবে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা জায়গায় ওরা ভোট করেছে, একটি এজেন্টকেও ঘরের মধ্যে বসতে দেয়নি, থাকতে দেয়নি। সুতরাং এতে করে কি প্রমাণ হয়? একটা বুথে যদি 1000 ভোট হয় 999টা ভোট একজনকে, একটা ভুল করে কি অন্য জায়গায় পড়তে পারেনি। সুতরাং এতে একেবারে পরিষ্কার, জলের মতো পরিষ্কার যে ভোটের নামে ওখানে প্রহসন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী অবজারভারকে কন্ট্রোল করে ওখানে পুরোপুরি একটা বুলডোজার চালানো হয়েছে যে সাধারণভাবে কেউ যাতে না বুথ কেন্দ্রে এসে তার নিজের স্বাধীন। আমাদের মোটামুটি যতই অত্যাচার হোক যাই হোক ভোটে আমাদের একটা সাড়া পড়েছে এবং মানুষের ভালোবাসা আমরা পেয়েছি। আগামী দিনে আশা করি আরও ভালো জায়গায় আমরা পৌঁছবো, সেই বিশ্বাস আমাদের আছে। সামনে 26-এ বিধানসভায় আপনারা কি বাম কংগ্রেসের সাথে জোটে আসবেন? আমাদের দরজা খোলা। আমরা তো লোকসভাতে জোট চেয়েছিলাম, যার কারণে আপনারা তো দেখেছেন আমাদের প্রার্থী ঘোষণা সবার শেষে করেছি। কেন করেছি? আমরা জোট চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম ভারতবর্ষে এটা সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রের ভোট, আর কেন্দ্রের যে সরকার মোদি সম্পূর্ণ একটা সাম্প্রদায়িক সরকার এবং সেই সরকার চাইছে এই দেশটাকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে। সুতরাং আমাদের সর্বত লড়াই তাদের বিরুদ্ধে। সেই কারণে আমরা চেয়েছিলাম যে এই লড়াইটা বিজেপি এবং বিজেপির সহযোগিতা করছে যে আমাদের রাজ্যে যে রাজনৈতিক দল, এই 2টো দলের বিরুদ্ধে সর্বশক্তি এক জায়গায় করে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জনমত তৈরি করা, এর পক্ষে আমরা সর্বতপ্রথম থেকে এগিয়ে এসেছিলাম। যার কারণে আমরা অনেক দেরি করেছি যে অন্যদের হাত ধরে আমরা একসঙ্গে এগিয়ে যাব, কিন্তু আমরা হাত বাড়িয়ে থাকলেও অন্যরা আমাদের হাতটা ধরতে চায়নি। তার প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন।
আমাদের বামফ্রন্টের বর্ষিয়ান নেতা বিমান বসু তিনি বলেছেন ওদের তো আমরা 2টো সিট দিতে চেয়েছিলাম। তাহলে এটা একটা হিসাব মতো নিজের ইচ্ছা, নিজের এর উপরে আলোচনার কোনো জায়গা নেই। 2টো দিতে চেয়েছিলাম, তার মানে ওনাদের ইচ্ছার উপরে ভর করে আমাদের 2টো সিট নিয়ে সন্তুষ্ট থাকার ব্যাপার। এটা আমাদের যা সংগঠন এই মুহূর্তে তৈরি হয়েছে, আমরা তো একটু আমাদের দিকে ভাবনা চিন্তা করলে যেখানে যেখানে আমাদের ভোট পাওয়া, আজকে আপনি বলেন আমরা 4টে জায়গায় 3য় স্থানে আছি বামফ্রন্টকে পিছিয়ে ফেলে, সেখানে কি আমাদের 4-5টা সিট কি দেওয়া যেত না? আমাদের 5টা সিট দিলেও তো আমরা সম্মানের সঙ্গে এই জোটে লড়াই করতাম। কিন্তু প্রকৃতপক্ষে ওরা চায়নি আমাদেরকে সঙ্গে নিয়ে লড়তে। ওরা দেখতে চেয়েছিল যে কী পরিস্থিতি তৈরি হয়, এদের সুযোগ দিলে এরা যদি কোনো এমপি পেয়ে যায়, একটা বিধানসভায় বিধায়ক পেয়ে গেছে, যার কারণে তাদের সংগঠনের অনেক দুর্বলতা আরও বেশি বেড়ে যাচ্ছে। এখন যদি একটা এমপি পেয়ে যায় তাহলে দেখা যাবে আইএসএফের হাইকটা অনেক বেশি হয়ে যাবে, যার কারণে বলে নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ, সেরকম একটা ব্যাপার হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি যা তৈরি হয়েছে, ভারতবর্ষের রাজনীতি বলো, পশ্চিমবঙ্গের রাজনীতি বলো, বিরোধী শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এই যে দুর্নীতির রাজ চলছে, এই রাজ কোনোভাবে পর্যুদস্ত করা কারো পক্ষে, একার পক্ষে সম্ভব নয়। সুতরাং আমরা আশাবাদী আগামী বিধানসভাতে জোট হবে এবং জোট হয়েই লড়াই হবে। আমরা জোটের পক্ষপাতী। দল ত্যাগ করবো না। তো নওশাদ সিদ্দিকী তাদের কথা শুনে নওশাদ সিদ্দিকীও বলেছিল যে আমার যারা সিম্বলে যারা জিতবে তারা কোনো সময় দল চেঞ্জ হবে না, দল পরিবর্তন করবে না। কিন্তু কি দেখলাম আমরা যে ঠিক 24-এর লোকসভা ভোটের পরে জোনার 2 পঞ্চায়েত সদস্য তারা শাসক দলে, আর একজন পঞ্চায়েত সদস্য তিনিও শাসক দলে চলে গেলেন। এই আইনে কি আছে? এবং নওশাদ সিদ্দিকী আজকে আমাদের বললেন যে আমরা আইনি ব্যবস্থা নেব, এবং ভাঙড়ের যিনি জেলার নেতা রয়েছে আব্দুল মালেক, তিনিও বললেন যে আইনের ব্যবস্থা নেব। আরও একটা দিকে দেখলে আমার মনে করতে হয়, আইনের কথা শুনলে এই পঞ্চায়েত ভোটের পরে কিন্তু এই কলকাতা হাইকোর্ট বলেছিল যে যারা জিতেছে তারা কিন্তু জয়ী নন, তাদের সার্টিফিকেট নন, ভোট গঠন হবে না। সেই বলা পর্যন্তই কিন্তু রয়ে গেছে, আর কোনো কিছু হয়নি। ভোট চলছে, পঞ্চায়েত চলছে, সমস্ত কিছু চলছে। তাহলে কি কোর্ট কাছারি যে আদালতের যে কথাগুলো বলা হয় সেগুলোর কি কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না বর্তমানে শাসকে, বর্তমান সময়ে? এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শ্রমিক বাপসি। শ্রমিকদা কী বলবেন? দেখুন, প্রথম যে আপনি প্রশ্নটা করলেন, আমি প্রথম প্রশ্নটা এক এক করে উত্তর বলুন। প্রথম যেটা আপনি বললেন যে আইএসএফের প্রধান তিনি বলেছেন যে এই দল বদলু আইনে তিনি ব্যবস্থা নেবেন। পরিষ্কার আপনাকে আমি বলি, দেশের নাম ভারতবর্ষ, আমাদের দেশে এই আইনটাকে অনেক স্ট্রং করা যেত, কিন্তু